যাই বলুক না কেন, সবাই যাই খাক না কেন, আমার মনে হয় শান্তি শুধু গরম গরম ভাত আর এরকম ঝাল ঝাল শুটকি ভর্তা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুভ সকাল। যেহেতু আমি সকাল থেকে ভিডিও করতেছি, তাই ভাবলাম যে শুভ সকাল দিয়ে ভিডিওটা শুরু করা হলো। সকালের নাস্তা চা খেয়ে নিলাম, তারপরে এই যে আমার ডিম সিদ্ধ, কয়েকটা বাদাম, শসা আর এই যে শরবত, এটা আমার খাবার খেয়ে নিলাম। আমার সাথে বাবুর ডিম, মানে আমার দুইটা, বাবুর একটা ডিম। আর এই যে মুনতাহার বাবার জন্য, উনিও চা খেয়েছে সকালবেলা। তারপরে এই যে ওনার খাবার, মানে এটা দেশি মোরগের গোস্ত, এটা আম্মু দিয়ে দিয়েছিল রান্না করে। এটা আর বের করা হয়নি, খাওয়া হয়নি। ভাবলাম যে যেহেতু ভাত আছে সেগুলো গরম করে নিব, রাইস কুকারে গরম করতে দিয়েছি। আর এদিকে তরকারিটাও গরম করা হয়ে গেল। আর দেখেন মুনতাহা বাবা খেয়ে চলে গেছে। আর এই যে অতিথি, এটা হলো মানে আমাদের অতিথি কয়েকদিন পর পরে আসে। এদিক দিয়ে অনেক, মানে হনুমান অনেক আসে, মানে ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে। তো বাবু দেখে অনেক ভয় পাচ্ছে। আমি ভাবলাম যে একটু ভিডিও করে রেখে দিই, মাঝে মধ্যে ওকে দেখে দেখে খাওয়ানো যাবে, তাই একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর অবশেষে আসে রান্নায়। রান্নাটা হলো মূল, যত যাই বলুক না কেন আমার মনে হয় শান্তি শুধু এরকম ভর্তায়। মুখের রুচি নেই বা খেতে পারে না, তারাও এরকম করে খেতে পারে, কিন্তু কষ্ট তো বটে, ভর্তা মানে একটু কষ্ট না করলে হয় না। তো এই যে প্রথম প্রথম মরিচগুলো ভেজে নিলাম, যেহেতু শুটকি মাছের ভর্তা করব, ঝাল তো একটু বেশিই লাগবে। যদি নাই শুষায় তাহলে কি ভর্তার স্বাদ পাওয়া যাবে? এর জন্য অনেকগুলোই মরিচটা ভেজে নিলাম। তারপরে যে চিংড়ি শুটকিটা, মানে একটু বড়, ছোট সাইজের না, একটু বড়, তার থেকে একটু বড় সাইজের শুটকি মাছ, সেটা গরম পানি দিয়ে, যেহেতু শুটকি মাছ গরম পানি দিয়ে ধুয়ে সামান্য একটু তেলে ভেজে নিলাম, ভালো করে ভেজে নিলাম মশমশা করে। এখন আমি কয়েকটা রসুন, মানে দেশি রসুনের পোয়া, মানে দুইটা আস্ত রসুন দিয়েছি, ভালো করে ছড়িয়ে তেলে একটু ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম। এখন হলো এই যে আসল কাজ, যত যাই করেন না কেন, ব্লেন্ডারে যতই খারাপ না কেন আপুরা, এই শিলপাটা বেটে খাওয়ার মজাই আলাদা। আমি মনে করি যত যাই ব্লেন্ডারে করি না কেন, কিন্তু ভর্তাটা আপু প্লিজ শিলপাটায় করে দেখবেন, খেয়ে অসাধারণ লাগবে, যত কষ্টই হোক না কেন। ভর্তা মানে যত বেশি কষ্ট করবেন, যত বেশি পরিশ্রম করবেন, যত ঘাম ঝরাবেন, তত বেশি খেতে পারবেন, তত বেশি ভালো লাগবে, এর স্বাদটাও বেশি পাওয়া যাবে। আর এই যে আমি কথায় বলতে বলতে সবগুলো শুকনো মরিচ, লবণ আর চিংড়ি মাছটা বেটে নিলাম ভালো করে। তারপরে যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। আর অনেকে ভর্তা করার সময় একটু পানি দেয়, আমি অবশ্য পানি দিই না, এরকম আঠালো হবে। পেঁয়াজটা যখন আপনি রসুন পেঁয়াজ এর সাথে বাটবেন, সবটা মিক্স হয়ে যাবে, আঠালো হয়ে যাবে, খেতে অনেক ভালোও লাগবে। আর অবশেষে ভর্তাটা হয়ে গেল, লবণ তারপর ঝালটা একটু চেক করে পরে মানে ঠিকঠাক করে দিয়ে দিলাম। আর আমার ভর্তাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন হলো আসল কাজ, যদি ভর্তা করে শিলপাটায় ভাত না মেখেই খায়, তাহলে কি স্বাদটা কি পাওয়া যাবে? আমার মতো কে কে আছে এরকম করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।